হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজ হচ্ছে সানডে, আর সানডে মানে স্পেশাল কিছু, তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা সানডে স্পেশাল ব্রেকফাস্ট রেসিপি। আজ আমি ব্রেকফাস্টে বানাচ্ছি ব্রেড অমলেট। কম বেশি পরিমাণে সবাই ব্রেড অমলেট বানাতে জানে আর সবাই নিজেদের মতন করে বানায়, আর তাই আমি কিভাবে ব্রেড অমলেট বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করতে পারেন। তো ব্রেড অমলেট বানানোর জন্য সবার প্রথমে যেটা আমাদের লাগবে সেটা হলো ব্রেড। আমি এখানে 4টে ব্রেড নিয়েছি, 2টো ডিম নিয়েছি, 3টে পেঁয়াজ নিয়েছি আর 3টে লঙ্কা নিয়েছি। তারপর একটা বাটিতে আমি 2টো ডিম ভালো করে নুন দিয়ে ফেটিয়ে নিব, আর পেঁয়াজটাকেও ভালো করে কুচি করে কেটে ডিমের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটাকে যত ভালো করে কুচি করা হবে তত ভালো করে ডিমের সাথে মিক্সড হয়ে যাবে, না হলে বেশি বড় বড় করে কাটলে সেটা মিক্স করতে একটু অসুবিধে হয়ে যাবে। তারপর লঙ্কাগুলিকেও আমি কুচি কুচি করে কেটে ডিমের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ আর লঙ্কাটাকে ভালো করে আমি ডিমের সাথে মিক্স করে একটা বড় প্লেটের মধ্যে আমি ঢেলে দেব। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ থেকে একটু বেশি দুধ, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিলে ফ্লেভারটা বেশ ভালো আসে, আমার তো খুবই ভালো লাগে, তাই আমি দিচ্ছি। আস্তে আস্তে তারপর চামচ দিয়ে আমি ভালো করে সবগুলিকে একটু মিক্স করে নেব। এবার আমি যেটা করব সেটা হলো ব্রেডটিকে নিয়ে ভালো করে মিশ্রণটার মধ্যে রেখে এপাশ ওপাশ মিশ্রণটা ভালো করে ব্রেডের গায়ের সাথে লাগিয়ে নেব। তারপর আমি গ্যাসটা অন করে একটা প্যান বসিয়ে দিব, আর আমি এখানে রিফাইন তেল ইউজ করছি, আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। তেল গরম হয়ে আসলে এক এক করে আমি ব্রেডগুলিকে তেলের মধ্যে দিয়ে দেব। তারপর ভালো করে দুপাশ ভেজে এগুলোকে তুলে নেব, আরও বাকি 2টো ব্রেডও আমি এভাবে করে সেঁকে নেব। বাকি 2টো ভাজা হয়ে গেলে গরম গরম সার্ভ করব টমেটো কেচাপের সাথে। তো আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর অবশ্যই শেয়ার করে দেবেন, আর হ্যাঁ, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।